আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আবার আসলাম গ্রামের বাড়িতে পুকুরে। তো চেষ্টা করছিলাম যে ছিপ দিয়ে ধরবো, কিন্তু এত কম ছিপ লাস্টে গুটিয়ে রাখলাম। একটা মিনার কাপ আর একটা সরপুটি হয়েছে, আর একটা গ্রাস কাপটা ছেড়ে দিয়েছি। তো ভাবছি যে এখন আর ছিপ দিয়ে ধরবো না, এখন যত তাড়াতাড়ি সম্ভব মাছ ধরার চেষ্টা করবো জাল দিয়ে। তো আমরা এখন জাল মেরে যে কটা পারি খাওয়ার মতো মাছ নিয়ে বাসায় চলে যাব। প্রচণ্ড গরম, এই গরমে কারো মাছ না ধরাই উত্তম। তাহলে আমরা জাল রেডি করে মাছ ধরবো এখন। চোখ ঢেকে রেডি। চাচা শ্বশুরে জাল নিয়ে আসলাম, তবে দেখে মনে হচ্ছে খুবই অযত্নে রাখা, জালের কন্ডিশন খুব ভালো না। তারপরেও চেষ্টা করি। দিলাম বলো, এখানে খড়ি দেওয়া আছে তাই কিনারে মারছি। ওইখানে খড়ি দেওয়া আছে তো কিনারে মারছে। সব গ্রাস কাপের বাচ্চা। পানিতে খড়ি দেওয়া আছে, খড়িগুলো আসলে না উঠালে জাল মারা যাচ্ছে না। কি করবো এটা? শ্বশুর তো বলে সবগুলো উঠাই নাও নাও। এ হচ্ছে প্রথম খাওয়ার মাছ। আসলে এত ছোট মাছ আমরা ধরতে চাই না, কিন্তু পাট জাগের সময় হয়ে আসতেছে। তো শ্বশুর বললো যে যা মাছ পাও উঠাই নাও, কারণ পাট জাগ দিলে এই মাছ এমনিও থাকবে না, এই মাছ সব উঠিয়ে ফেলতে হবে। যদি ডাল থাকে তাহলে হবে না। Yes! সিলভার। আল্লাহ, তাইলে সাকসেস। অনেক মাছ। গোলা মাছ পাইছি, বললাম না এদিকে সিলভার আছে। একবারে 5 কেজি। একটু পজ করো। মাছ নেবা? তাহলে আমার একটা চকলেট দাও। পরের দিকে তাহলে আমাকে একটা চকলেট দাও, একটা মাছ দেবো। তোমার কাছে চকলেট নাই? এটা হচ্ছে পুকুর পাড়ের ভূত, সবাই দেখে রাখুন, লাল ভূত। এটা জুম করো। ঠিক আছে, একটা মাছ দিব। মাথায় নষ্ট মামা। সিলভার সবই তো। মাছের অলরেডি ঘা হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ,
একটা এই যে একটা হ্যাঁ আরো আছে এর সামনে যাই না হলে আল্লাহ মাছ তো উঠেছে দাদা। গ্রাস কাপটা ছেড়ে দি। ও পাইছি গেছে লাল এই হচ্ছে মাছ। আরেকটা আছে একটা তো উঠবে বাবা রে বাবা, এত গরমে মাছ ধরা যায়? অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, আর মাছ ধরবো না। আজকে মাছ ধরলাম এগুলা জাল দিয়ে, মানে পিনিক সেই পিনিক উঠছে, যার কারণে এই গরমের মধ্যে আসলাম। ওকে, টিল নাও। আর আমি এই যে আমার সেই পটল কুমার অনেক বড় হয়ে গেছে, তো বাই বাই।